সুরা মাছ দিয়ে, সুরা মাছও বলে রামসসও বলে, এগুলা দিয়ে কলা পাতায় দিব। দিতে কি লাগবে আপনারা দেখেন। পেঁয়াজ দিব, রসুন দিব, কাঁচামরিচ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা। আমি এখন এগুলো দিয়ে মাখিয়ে নেব। রামসস মাছ যাকে বলে, আপনারা এভাবে খাবেন। এখন একটু আমি কলা পাতায় তেল দিয়ে দিব। আপনারাও খেলে এরকম তেল দিয়ে দিবেন, তা না হলে মাছটা লেগে যাবে। একটু তেল দেওয়া নিলে আর মাছটা লাগবে না। এখন আমি মাছটা কলা পাতায় দিয়ে দিব, এভাবে করে সুন্দর করে দিয়ে দিব। আপনারা দেখেন, আপনারাও এভাবে রান্না করে খাবেন। হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, পেঁয়াজ দিবেন, তারপরে রসুন কুচি দিবেন, কাঁচামরিচ দিবেন, ধনে পাতা থাকলে ধনে পাতা দিবেন, তারপরে তেল দিবেন, হলো সরিষার তেল। এখন আমি ঢেকে দিব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টায় দিব। আপনারা দেখেন আমি উল্টাবো মাছটা, কিভাবে উল্টাই দেখেন। মাছটা আমি ফিরিয়ে নিলাম, আবার ঘুরিয়ে দিলাম। আপনারা এভাবে খাবেন। রামসস মাছও বলে, সুরা মাছও বলে, আপনারা যে যেটা বলেন। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে, দেখেন আপনারা। মাছ ভাজাটা শুধু মাছ, রামসস মাছ। এখন আবার একটু চুলায় দিয়ে দিয়েছি, পরে নামিয়ে নেব। হয়ে গেছে। এটাকে সুরা মাছও বলে, রামসস মাছও বলে, আপনারা যে যেটা বলেন। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন সেই টেস্ট। আপনারাও রান্না করে খাবেন। কি সুন্দর হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করে খাবেন। আপনারা কলা পাতা সংগ্রহ করে সব জায়গায় পাওয়া যায়। কলা পাতায় রামসস মাছ ভাজি দেখেন, সেই ভালো লাগবে আপনাদের খেতে। আপনারা রান্না করবেন কলা পাতা দিয়ে রামসস মাছ, দেখবেন সেই ভালো লাগে। আপনারা কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার